ভবিষ্যতের সম্ভাবনা। ইরাকের আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত নামগুলোর মধ্যে অন্যতম সাদ্দাম হোসেন। একজন সাধারণ পরিবার থেকে উঠে এসে কিভাবে তিনি সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছেছিলেন সেই গল্পটিও কম বিস্ময়কর নয়। 1937 সালে ইরাকের একটি ছোট্ট গ্রামে জন্ম নেয় সাদ্দাম হোসেন। শৈশব থেকেই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে বড় হয়েছিলেন তিনি। অল্প বয়স থেকেই তিনি রাজনীতি এবং ক্ষমতার কাঠামো সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। দীর্ঘ রাজনৈতিক পথ চলার পর 1979 সালে তিনি ইরাকের প্রেসিডেন্ট হন। তার শাসন আমলে দেশটি দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যায়। অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা প্রসার এবং তেলভিত্তিক অর্থনীতির শক্তিশালী সমীকরণ, এই সব কিছু মিলিয়ে ইরাক একসময় মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়। তবে তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর এবং নিয়ন্ত্রিত। ক্ষমতা ধরে রাখার জন্য তিনি শক্তিশালী প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, যা দেশটির রাজনীতিকে দীর্ঘ সময় ধরে প্রভাবিত করেছে। সময় যত এগিয়েছে ততই তার নেতৃত্ব আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। অভ্যন্তরীণ এবং বৈদেশিক নানা ঘটনার কারণে তার শাসনকাল জটিল এবং বহুমাত্রিক রূপ নেয়। আর ধীরে ধীরে শুরু হয় তার বিরুদ্ধে তখন থেকেই চক্রান্ত। 2003 সালের পর তার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে এবং এর মাধ্যমে ইরাক একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। সাদ্দাম হোসেনের গল্প তাই শুধু একজন নেতার গল্প নয়, এটি ক্ষমতা, পরিবর্তন এবং ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা আজও ইরাককে বুঝতে হলে তা জানা জরুরি। তবে সাদ্দাম হোসেনকে হারিয়ে ইরাক যে কি হারিয়েছে, বর্তমানে ইরাকের জনগণ ধীরে ধীরে তা বুঝতে শুরু করেছে। ইরাকের ভৌগোলিক অবস্থানও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরাক মধ্যপ্রাচ্যের একটি দেশ, যার উত্তরে রয়েছে তুরস্ক, পূর্বে রয়েছে ইরান, পশ্চিমে সিরিয়া ও জর্ডান এবং দক্ষিণে সৌদি আরব ও কুয়েত অবস্থিত। দেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে টাইগ্রিস এবং ইউফ্রেটিক্স নদী ঘেরা উর্বর সমভূমি, পাশাপাশি বিস্তৃত মরুভূমি অঞ্চল। ধর্মীয়ভাবে ইরাকের অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসারী, যেখানে শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মানুষ বেশি। এই দুটি প্রধান ধারা বিদ্যমান এই দেশে। এছাড়াও এখানে খ্রিস্টান, ইয়াজিদি এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষও বসবাস করে, যা দেশটিকে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় করে তুলেছে। ইরাকের বর্তমান জনসংখ্যা আনুমানিক 4,40,00,000 থেকে 4,50,00,000 কাছাকাছি। ইরাকের রাজধানীর নাম বাগদাদ। এটি শুধু একটি রাজধানী নয়, এটি এক সময়ের জ্ঞান, সাংস্কৃতিক এবং সভ্যতার আলোকবর্তিকা, যার আলো শতাব্দীর পর শতাব্দী ধরে পুরো বিশ্বকে প্রভাবিত করেছে।